কেন আমি শুকরের গোশত হাতে নেই নাই, কেন আমি নারী ভোগ করি নাই? তুমি শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানাইছে, তুমি আমাকে বানাও নাই। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছে, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি একমাত্র আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি। আমার আল্লাহ তাআলা বলেছে, বান্দা তুমি যখন আমার উপর ঈমান এনেছ, তাহলে আমি যে দিক নির্দেশনা দিব এইভাবে তুমি চলবা। যদি এইভাবে চলে আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেখে দিলাম। এই সম্রাটের বাদশা, আজকে যদি তোমার কথা শুনতাম তাহলে আমি জাহান্নামী হয়ে যাইতাম। ওই জাহান্নাম এমন একটা জাহান্নাম, এটা কোনো সাধারণ জাহান্নাম নয়। দুনিয়ার আযাবটা তো একটা সাধারণ, দুনিয়ার আগুন মানুষে পুড়ে মারা যায়, কিন্তু জাহান্নামের আগুনের মধ্যে যদি মানুষ পড়ে তারা কখনো মারা যায় না, তাদের পুরো শরীরটা পুড়ে যায়, আবার আল্লাহ তাআলা তাদেরকে পুনরায় করে দেয়। দুনিয়ার সাপ বিচ্ছু যদি একবার কামড় দেয়, বিষাক্ত সাপে কামড় দিয়ে মানুষ তার সাথে সাথে মারা যায়, কিন্তু জাহান্নামের সাপ যদি একবার ধ্বংস করে 40 বছর পর্যন্ত সেই গায়ের মধ্যে বিষাক্ততা থাকে। এই সম্রাটের বাদশা, তুমি শোনো, জাহান্নামের ফেরেশতাদের মায় কি জিনিস তুমি তো দেখো নাই। আমার নবীজি বলছে তাদেরকে শাস্তি দিতেই থাকে, শাস্তি দিতে থাকে, তাদের শাস্তি কোনো বন্ধ হয় না, তাদের শাস্তি কোনো বন্ধ হয় না। আমি সে আল্লাহকে ভয় করি, আমার মাঝে দুনিয়ার কোনো লোক নাই, আমি মারা যাওয়ার পরে দুনিয়ার জায়গা দুনিয়ায় পড়ে থাকবে। সুন্দরী নারী যদি থাকে, আমি মারা যাওয়ার পরে তারা দুনিয়াতে থাকবে, কিন্তু আমার সাথে কবরে কেউ যাবে না। একমাত্র আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে। এই কালেমায়, এই জাহান্নামের ভয়, আল্লাহর ভয়, এই সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা আমাকে ফিরাইয়া রাখছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, রোম সম্রাটের বাদশা বলতেছে, আব্দুল্লাহ যাও, তোমাকে আমি আর কোনো শাস্তি দিব না, তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি চলে যাও। আব্দুল্লাহ ইবনে যায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও রোম সম্রাটের বাদশা হিরাক্লিয়াস, তুমি শোনো, আমাকে ছেড়ে দিবা, শুধু আমি যাব এটা হইতে পারে না। আমার সফর সঙ্গী যত মানুষগুলা তুমি আটকায় রাখছ, তুমি যদি সবাইকে আমার সাথে দিয়ে দাও তারপরে আমি যাব। বললো যে যাও, তবে আমার কপালে একটা চুমা দিয়ে যাও, অবশ্যই দেবে তুমি আগে আমার সফর সঙ্গী যারা আছে তাদেরকে ছেড়ে দাও। রোম সম্রাটের বাদশা হিরাক্লিয়াস সব সাথীগুলো ছেড়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে যায়ফা রোম সম্রাটের বাদশার কপালে একটা চুমু দিয়ে ওমরের দরবারে চলে গেলেন। সব ঘটনাগুলো তুলে বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়াইয়া ধরলেন। চোখের পানিগুলা গাল বেয়ে পড়তেছে, চোখের পানিগুলা গাল বেয়ে পড়তেছে, আর বলতেছে, আব্দুল্লাহ, আজকে ওমর, আমি ওমর তোমার কপালে চুমা দিয়েছি। আমি ওমর কেন, গোটা দুনিয়ার মানুষ তোমার কপালে চুমা দেওয়ার দরকার ছিল। এ আমার ভাইয়েরা, তাহলে বোঝেন ঈমানের কত দাম। যে ঈমান রাখতে যাইয়া কত সাহাবী জীবন দিয়েছে, যে ঈমান রাখতে যাইয়া কত সাহাবী রক্ত ঝরিয়েছে, যে ঈমান রাখতে যাইয়া উহুদের ময়দানে অসংখ্য সাহাবীগুলা শহীদ হয়ে গেছে। আজকে আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে। কেমন দুর্বল হয়েছে? আজকে ফজরের আযানে আমরা বিছানায় ঘুমাই, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি কেমন ঈমানওয়ালা মুসলমান হইলাম, ফজরের আযান দেয় আমি ঘুমাই, মসজিদে কত সুন্দর করে ডাক দিচ্ছে আমাকে। এটা আমার আপনার ডাক না, দুনিয়ার কোনো মানুষের ডাক না, এটা স্বয়ং আল্লাহ তাআলার ডাক। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানের জন্য এত সুন্দর ডাকটা দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার শব্দের অর্থটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার শব্দের অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়। বলেন কে সবচেয়ে বড়? বলেন কে সবচেয়ে বড়? আমার আল্লাহ সবচেয়ে বড়, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ ছাড়া আর পৃথিবীতে বড় কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? এ মুয়াজ্জিন সাহেব ডাক দেয়,
সবচেয়ে বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। সর্বপ্রথম বরত্ব করছে কার? আরো জোরে বলেন কার? বলেছে আল্লাহ সবচেয়ে বড়। এরপরে বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তারপরে বলেছে আশহাদু আন্না মুহাম্মাদার